গ্রাম পঞ্চায়েতে এই মুহূর্তে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি অবশেষে প্রকাশিত হলো, যেখানে কিন্তু বলে রাখছি মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন। এর সঙ্গে বলে রাখি এখানে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদনটি শুরু হয়েছে। তো বলতেই পারেন এই 2024 যেতে না যেতেই এখানে কিন্তু প্রচুর গ্রাম পঞ্চায়েত বিডিও অফিস ভিত্তিক চাকরি বিজ্ঞপ্তিগুলি প্রচুর পরিমাণে প্রকাশিত হচ্ছে। এই সকল চাকরির বিজ্ঞপ্তি কিন্তু জানুয়ারি মানে 2025 সাল পর্যন্ত কিন্তু জানুয়ারি পর্যন্ত আবেদনটি করে নিতে পারবেন। মানে একেবারে নতুন ফ্রেশ আজকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। কোনোরূপ ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা পাবেন না, সরাসরি দেখতে চলেছেন কেবি বাংলা চ্যানেলে আপনারা কিন্তু দেখতে চলেছেন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কমপ্লিট ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সাথে সাথে যে সকল বন্ধুরা একদমই নতুন রয়েছেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। আর অবশ্যই ভিডিওগুলি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও এই সকল ভিডিওগুলি দেখবার পর সঙ্গে সঙ্গে তা আবেদন করে নিতে পারে। তো ইতিমধ্যে দেখুন গ্রাম পঞ্চায়েত ভিত্তিক অনেকেই চাকরি খুঁজছিলেন নিজ এলাকার মধ্যে। তো আমি আপনাদের এমন গ্রাম পঞ্চায়েতের চাকরি বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে, যেখানে বলে রাখছি কিন্তু তবে এখানে মাথায় রাখবেন যাদের বয়স 18+ তারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন না। যাদের বয়স 21 বা তারও বেশি, ঠিক আছে, 21+ তারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারছেন। তো এর সঙ্গে SC ST OBC সকলের জন্য বিশেষ ছাড় রয়েছে। তো চলো সরাসরি সেই যে রিক্রুটমেন্ট নোটিশটি রয়েছে সেই নোটিশটির মধ্যে চলে যাচ্ছি। আর সঙ্গে বলে রাখছি আপনারা যদি রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে চান অবশ্যই এই ভিডিওটি ঠিক নিচে রয়েছে ডিসক্রিপশন বক্স, সেখানে পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। সেই টেলিগ্রাম গ্রুপ থেকে অবশ্যই আপনারা নোটিশগুলি ডাউনলোড করতে পারবেন। তো চলো সরাসরি আমরা নোটিশটির মধ্যে চলে যাই। তো যেই সকল চাকরিটি দেখাচ্ছি এটা কিন্তু বলে রাখছি টোটাল অল ওভার ওয়েস্ট বেঙ্গলেই কিন্তু প্রকাশিত হচ্ছে, ঠিক আছে। এমন নয় যে আপনারা বাইরের ডিস্ট্রিক্টে আবেদন করবেন। প্রায় আমি কিন্তু এই সকল চাকরি বিজ্ঞপ্তি নিয়ে প্রত্যেকটি ভিডিওই ধীরে ধীরে প্রকাশিত হয়ে চলেছে, আমি কিন্তু ভিডিও দিয়েই চলে যাচ্ছি। তো আপনারা অবশ্যই কী করবেন, আপনাদের জেলার নাম ভিডিওটি নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, এতে করে আমার সুবিধা হবে আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। অথবা আপনারা গ্রাম পঞ্চায়েতের নাম কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, তাহলে আমার সুবিধা হবে আপনারা কোন গ্রাম পঞ্চায়েত থেকে ভিডিওটি দেখছেন। যখনই আপনার এরিয়ায় এই সকল চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমি ভিডিওর মাধ্যমে তা নিয়ে আসতে পারবো। তো এখানে দেখুন মেল ফিমেল সকলে যেহেতু আবেদন করতে পারবেন, সবার প্রথমে রয়েছে আবেদনকারীর নাম, এখানে আপনার নাম বসাতে হবে। আর এই সকল সমস্ত রকম আপনারা ফিল আপ করবেন। নর্মালি কিন্তু এখানে 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদন শুরু, সেক্ষেত্রে 8 পাস আর মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা, এর সঙ্গে BA পাস শিক্ষাগত যোগ্যতা, এই 3 ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকলে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই সকল কোয়ালিফিকেশনে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা 8 পাসে আবেদন করবেন 8 পাসের সার্টিফিকেট দেখে এই যে ঘরটি রয়েছে এটি ফিল আপ করবেন। যাদের পিতার নাম বসাবেন, আর বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম এখানে বসাতে পারেন। বর্তমান ঠিকানা গ্রাম, ডাকঘর, আপনার থানা, আপনার জেলা, আপনি কোন জেলা থেকে আবেদনটি করছেন, আপনার পিনকোড নাম্বার। এরপরে স্থায়ী ঠিকানা, মানে বর্তমান ঠিকানা তো আপনি দিয়ে দিয়েছেন, যদি বর্তমান ঠিকানার সঙ্গে স্থায়ী ঠিকানা সেম হয় সেক্ষেত্রে লিখবার কোনো জায়গা নেই। তো সেক্ষেত্রে কী করবেন, নতুন করে স্থায়ী ঠিকানা যদি সেম হয় উপরে যে সকল বসিয়েছেন সকল সমস্ত রকম এক এক করে পুনরায় বসিয়ে দিলেন। গ্রাম, আপনার ডাকঘর, আপনার থানা, ডাকঘর মানে আপনার পোস্ট অফিসের নাম, আপনার জেলা, আপনি যে পিনকোড রয়েছে ডাকঘরের সেই পিনকোড নাম্বার বসিয়ে দিলেন, কমপ্লিট। এরপরে নিচের দিকে চলে আসুন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বার, এরপরে জন্ম তারিখ, আপনার যে জন্ম তারিখটি রয়েছে। যারা 8 পাস দেখে আবেদন করবেন 8 পাসের লিভিং সার্টিফিকেটে অলরেডি ডেট অফ বার্থ থাকে, তো সেই ক্ষেত্রে 8 পাসের লিভিং সার্টিফিকেট থেকে ডেট অফ বার্থ বসিয়ে দিলেন। তবে মাথায় রাখবেন যারা বিশেষ করে মোবাইল নাম্বার খুবই গুরুত্বপূর্ণ পরিষ্কারভাবে বসাবেন, তার কারণ কি পরবর্তীতে আপনাদের এই মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে। আর যারা বিশেষ করে মাধ্যমিক পাশে আবেদন করবেন মাধ্যমিক পাশের আপনার কাছে অবশ্যই অ্যাডমিট কার্ড রয়েছে, সেই অ্যাডমিট কার্ড দেখে এই সকল সমস্ত রকম ফিল আপ করবার চেষ্টা করবেন। এখানে দেখুন বলা হচ্ছে 1/1/2025 অনুযায়ী টোটাল বয়স কত সেটা আপনাদের ক্যালকুলেট করে বসাতে হবে। মানে এখানে আপনার পুরো ডেট অফ বার্থ বসিয়ে দিলেন, এবার আপনারা ক্যালকুলেট করবেন 1/1/2025, ঠিক আছে। 1/1/2025 অনুযায়ী, যেহেতু 25 অনুযায়ী আবেদনটি লাস্ট ডেট, সেক্ষেত্রে 2025-এ 1/1/2025 অনুযায়ী টোটাল বয়স কত সেটা আপনারা বসিয়ে দিলেন। এবার এখানে বলা হচ্ছে 8 পাস হলে 8 পাস শিক্ষাগত যোগ্যতা, যারা 8ম শ্রেণী পাস করেছেন তারা 8 পাস দেবেন। আর যারা মাধ্যমিক পাশে আবেদন করবেন মাধ্যমিক দিতে পারেন, ঠিক আছে। 8 পাসে যারা পরীক্ষা যে কী বলা হচ্ছে পাসের সাল, আপনি কোন সালে 8 পাস করেছেন, কোন বোর্ড, যেহেতু আপনার 8 পাসে কোনো বোর্ড হয় না স্কুলের নাম বসিয়ে দিলেন। এরপরে আপনার মোট নাম্বার কতর মধ্যে পরীক্ষা ছিল, প্রাপ্ত নাম্বার, তার মধ্যে আপনি কত নাম্বার পেয়েছেন, কত পার্সেন্টেজ নাম্বার নিয়ে পাস করেছেন। এবার যদি এখানে মাধ্যমিক পাশে আবেদন করে থাকেন, যখন আপনারা এখানে MP দিলেন মাধ্যমিক পাস কত সালে পাস করেছেন। আর এর সঙ্গে স্কুল বোর্ড যেটা শর্ট ফর্ম হয়ে থাকলে WBBSE ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, যারা মাদ্রাসা বোর্ড থেকে করবেন WBBME ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন, এই সকল বসিয়ে দিলেন। মোট নাম্বার 700 হলে 700 বসিয়ে দিলেন। এরপর তার মধ্যে আপনি কত পেয়েছেন, কত পার্সেন্টেজ নাম্বার নিয়ে পাস করেছেন। এভাবে করে যতদূর কোয়ালিফিকেশন হয়েছে আপনারা চাইলে বসাতে পারেন, কোনোরূপ অসুবিধা নেই। এর সঙ্গে দেখুন জাতি, আপনি কোন জাতি,
এসসি এসটি ওবিসি তপশিলি জাতি তপশিলি উপজাতি যেটা হয়েছে সেটা বসাবেন। যারা অন্যান্য ঘরটিতে ক্লিক করে এখানে অন্যান্য লিখবেন, আর যারা তপশিলি জাতি তারা তপশিলি জাতি লিখবেন, যারা সাধারণ মানে জেনারেল তারা কিন্তু সাধারণ লিখবেন। ঠিক আছে, নাগরিক এখানে বলা হচ্ছে নাগরিকত্ব, এখানে অবশ্যই আপনাদের ইন্ডিয়ার মানে ভারতীয় বসাতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ধর্ম, আপনার ধর্ম কি হিন্দু মুসলিম জৈন শিখ যেটা হয় সেটা বসিয়ে দিলেন। লিঙ্গ দেখতে পাচ্ছেন যারা মেল তারা মেল লিখবেন, ফিমেল হলে ফিমেল, পুরুষ অথবা মহিলা এখানে আপনার যেহেতু বাংলা হলে পুরুষ মহিলা যে কোনো একটি আপনারা বসিয়ে দেবেন। এরপরে দেখুন ন্যূনতম 6 মাসের কম্পিউটার সার্টিফিকেট বলে রাখছি, এখানে কিন্তু যারা গ্রুপ ডি আবেদন করবেন 8 পাসে তাদের কিন্তু এখানে কম্পিউটার সার্টিফিকেট লাগবে না। ঠিক আছে, যারা 15,000 টাকা বেতনে চাকরি করতে চান তাদের কিন্তু এখানে ন্যূনতম 6 মাসের একটি কমপক্ষে যে কম্পিউটার সার্টিফিকেট সেটা কিন্তু লাগবে। সেক্ষেত্রে এখানে কি বলা হচ্ছে কম্পিউটার সংক্রান্ত কোর্স যেখানে প্রযোজ্য হলে রাইট চিহ্ন দিতে হবে, আর যার নেই তারা কিন্তু করা নাই ক্লিক করতে হবে। ঠিক আছে, প্রযোজ্য না হলে সেখানে আর কিছু দেবেন না। এখানে কি বলা হচ্ছে এখানে আপনার যে সকল ডকুমেন্টস দেবেন সেটা হচ্ছে সবার প্রথমে বসবাসের প্রমাণপত্র, যেটা ভোটার কার্ডও দিতে পারেন বা রেশন কার্ড, এখানে রাইট চিহ্ন দিয়েছেন, মানে এই ফর্মটির সঙ্গে আপনাদের এই কয়েকটি ডকুমেন্টস অ্যাটাচ করে দিতে হবে। এরপরে বয়সের প্রমাণপত্র হিসাবে ডকুমেন্টস দিয়েছেন কিনা, এরপরে শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র দিয়েছেন কিনা, রাইট চিহ্ন দেবেন প্রত্যেকটাতে। জাতিগত শংসাপত্র মানে এসসি এসটি যদি থেকে থাকেন সেটা দিলেন। এরপর শারীরিক প্রতিবন্ধী সার্টিফিকেট মানে পিডাব্লিউডি যাদের রয়েছে, ঠিক আছে, মানে হ্যান্ডিক্যাপ যারা রয়েছেন তাদের যদি সার্টিফিকেট থাকে তারাই শুধুমাত্র এই ঘরটিতে ক্লিক করবেন। প্রার্থীর স্বাক্ষরিত 2 কপি রঙিন ছবি যেটাকে ফর্মে নির্দিষ্ট জায়গায় দিতে হবে সেটা দিয়েছেন কিনা। এরপরে কম্পিউটারের কোর্স সংক্রান্ত শংসাপত্র দিয়েছেন কিনা, যেটা দেবেন অবশ্যই রাইট দেবেন, আর যেটা দেবেন না ওটা কিন্তু ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। ক্লিয়ার। এরপরে নিচে দেখুন এখানে কি বলা রয়েছে এখানে আপনার নাম বসিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যেদিন আপনারা এই ফর্মটি জমা করবেন সেই তারিখ এর সঙ্গে স্থানটি দিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনকারীর স্বাক্ষর, আপনার সিগনেচারটি দিয়ে এই ফর্মটির সঙ্গে এই যে কয়েকটি ডকুমেন্টস দেখিয়ে দিলাম এই কয়েকটি ডকুমেন্টসের সঙ্গে যাবতীয় ডকুমেন্টস একসঙ্গে পিন আপ করে দিয়ে সেলফ অ্যাটাস্টেড করে একটি খামের মধ্যে ভরে তারপরে ফর্মটি জমা করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে, তাহলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। তবে আপনারা ভালো করে জানেন যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে কোনো রকম রিক্রুটমেন্ট কোথায় জমা করতে হয়, আপনাদের এরিয়ার মধ্যে বিডিও অফিসে ফর্মটি জমা করতে হয়, তাই না? তো আপনাদের ব্লক অফিসে গিয়েই ফর্মটি জমা করবেন। 23/12/2024 থেকে আবেদনটি শুরু হয়েছিল, মানে আবেদনপত্রটি এই যে রিক্রুটমেন্ট সেটি কিন্তু প্রকাশ হয়েছে। তো এখান থেকে আপনারা আবেদন শুরু করতে পারবেন আর আবেদন শেষ করতে পারবেন 5/1/2024। নতুন বছর 2025 জানুয়ারির 5 তারিখ পর্যন্ত আপনারা এই যে এই ফর্মটি কিন্তু ফিল আপ করতে পারবেন বা ফর্মটি জমা করতে পারবেন। জমা করার সময় হচ্ছে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। এই যে ঠিকানাটি রয়েছে এই ঠিকানায় কিন্তু আপনাদের জমা করতে হবে সমষ্টি উন্নয়ন অধিকারিকের কার্যালয়, যেখানে পাঁশকুড়া 1 ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে আপনারা কিন্তু ফর্মটি জমা করবেন। এখানে একটি কথা মাথায় রাখবেন, আপনারা হ্যান্ড বাই হ্যান্ড জমা করবেন নাকি আপনাদের গিয়ে সেখানে জমা করতে হবে, এখানে কিন্তু খুব ভালোভাবে বলা রয়েছে। অবশ্যই এই ফর্মটি মানে নোটিশগুলি ডাউনলোড করে তারপরে ফর্মগুলি জমা করার চেষ্টা করবেন বা সম্পূর্ণভাবে দেখে শুনে বুঝে তারপরে কিন্তু ফর্মটি জমা করবেন। কি বলা হয়েছে, শুধুমাত্র রেজিস্ট্রিকৃত পোস্টের মাধ্যমে পাঠানো আবেদনপত্র গৃহীত হবে, মানে আপনারা রেজিস্টারকৃত যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্টের মাধ্যমে যখন আপনারা জমা করবেন, যেখানে 5 টাকার ডাক টিকিট লাগাতে হয়, সেই ডাক অফিসের মাধ্যমে যখনই আপনার ফর্মটি জমা করবেন সেটাই কিন্তু শুধুমাত্র গৃহীত হবে। অন্য কোনোভাবে পাঠালে আপনাদের কিন্তু গৃহীত হবে না। কুরিয়ার এইভাবে করে পাঠালে আপনাদের কিন্তু সেই ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে। ঠিক আছে, তো এরপর আমরা এখন পোস্টের মধ্যে চলে আসবো, যেখানে দেখতে পাচ্ছেন সুপারিনটেনডেন্ট পোস্ট রয়েছে, যেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রতি মাসে 10,000 টাকা পার মান্থ স্যালারি আপনাদের প্রোভাইড করা হবে। এবার এখানে আবেদন করার জন্য আপনাদের কী বলা আছে, সুপারিনটেনডেন্টের ক্ষেত্রে যে কোনো শাখায় শুধুমাত্র গ্র্যাজুয়েট বা তার সমতুল্য পাস হতে হবে, মানে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা হতে হবে। যে কোনো শাখায় আপনারা বিএ পাসটা করে থাকলে আবেদনটি করতে পারবেন, সেটা আর্টস, কমার্স, সায়েন্স, অনার্স বা পাস কোর্স যে কোনো স্ট্রিম নিয়ে বিএ পাস করতে হবে জাস্ট। সঙ্গে কী বলা হয়েছে, ন্যূনতম 6 মাসের কম্পিউটারের কোর্স সংক্রান্ত সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। ন্যূনতম কিন্তু 6 মাসের একটি কম্পিউটার সার্টিফিকেট থাকতেই হবে, নইলে কিন্তু আপনার যে ফর্ম সেটি কিন্তু ফিল আপ করতে পারবে না। অথবা আপনারা কেউ বিএ পাস করে সেই ফর্মটি জমা করেছেন কিন্তু তার সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট দেননি, তাহলে কিন্তু ফর্মটি একেবারে বেকার হয়ে যাবে বা আপনাদের সেই ফর্মটি কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এখানে কিন্তু সেটাই বলা রয়েছে যে অবশ্যই ন্যূনতম 6 মাসের কম্পিউটারের কোর্স সংক্রান্ত সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক, এখানে কিন্তু
কিন্তু বলেই দিয়েছে। তো সেক্ষেত্রে এখানে দেখুন, এখানে কি বলা হচ্ছে যে গৃহীত আবেদনপত্র ভেরিফিকেশন করার পর ভ্যালিড আবেদনকারীকে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ লিখিত পরীক্ষার বিষয় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই সকল বিষয়ের উপর 10 নম্বর, ইন্টারভিউতে থাকবে 10 নম্বর, লিখিত পরীক্ষা ইন্টারভিউ এর প্রাপ্ত নম্বর মোট নম্বর অনুযায়ী এখানে আপনারা দেখতে পাচ্ছেন 40 + 10 50 ভিত্তিক নিয়োগ আবেদনপত্র। এখানে টোটাল এক কথায় 50-এর মাধ্যমে আপনাদের টোটাল কোয়েশ্চেন এখানে থাকছে। এবার এখানে দেখতে পাচ্ছেন যে বয়স হতে হবে 1/1/2025 অনুযায়ী সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে আপনাদের যে বয়সটি লাগবে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 21 থেকে 40 বছরের মধ্যে, যেখানে 21 থেকে 45-এর মধ্যে আবেদন করতে পারবেন। মানে এখানে বিশেষ ছাড়গুলি রয়েছে, SC ST হয়ে থাকলে বয়সের 5 বছর, ওবিসিরা বয়সের 3 বছর, সেই সকল এখানে কিন্তু বলা রয়েছে। পরবর্তী পোস্টে আমরা চলে আসবো, যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 2 নম্বর পোস্ট হচ্ছে কুক, যেখানে 7,000 টাকা মানে রান্নার রাঁধুনির জন্য এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 7,000 টাকা পার মান্থ আপনাদের যে স্যালারি সেটা কিন্তু এখানে দেওয়া হবে। এবার এখানে আবেদন করার জন্য কুকের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ন্যূনতম 8ম পাস শ্রেণী শিক্ষাগত যোগ্যতা পাস হতে হবে শুধুমাত্র। এর সঙ্গে পূর্বে রান্নার যে অভিজ্ঞতা, এক কথা রান্নার যে কাজগুলি হয়ে থাকে সে সকল আপনারা যদি জেনে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। কুকের ক্ষেত্রে জেনারেল 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে যারা জেনারেল রয়েছেন। SC ST হয়ে থাকলে মানে 5 বছর ছাড়, যেখানে 45-এর মধ্যে আবেদন করতে পারবেন। আর ওবিসিরা বিশেষ করে 43 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, এখানে কিন্তু সেটাই বলা রয়েছে। আর এখানে জাস্ট ইন্টারভিউ মানে খাবার বিষয় নিয়ে আপনাদের রান্নার বিষয় নিয়ে কিছু কোয়েশ্চেন করানো হবে, জাস্ট এই নিয়েই আপনাদের থাকছে ইন্টারভিউ। এরপরে 3 নম্বর হেল্পার, যেটা গ্রুপ ডি রান্নার কাজে যেটা, সেটাও কিন্তু গ্রুপ ডি, এটাও হেল্পার, যেখানে 5,000 টাকা প্রতি মাস এখানে বেতন দেওয়া হচ্ছে। এখানে আপনাদের হেল্পারের জন্য ন্যূনতম 8ম শ্রেণী পাস হতে হবে আর পূর্বে রান্নার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। মানে বুঝতে পেরেছেন, এখানে এই যে হেল্পার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটা কোনো হেল্পার বলতে কি কাজ করানো হবে, রাঁধুনি যে সকল কাজগুলি হয়ে থাকে তার জাস্ট এখানে হেল্প করতে হবে, ঠিক আছে। তো এই সকল কাজ এখানে থাকছে, যেখানে সেম আপনাদের কিন্তু বয়স সংরক্ষণ এখানে রাখা হয়েছে। তো এরপরেও যদি আপনাদের কোনো অসুবিধা হয় নোটিশটি ডাউনলোড করে দেখে নেবেন। অবশ্যই নোটিশটির লিঙ্ক PDFটি আমি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দিয়েছি। এই হচ্ছে আজকের এই ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।